আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাইমাস কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বড়ইয়ের বার্মিজ আচার। আচারটা এতটাই মজাদার যা বানানোর সাথে সাথেই শেষ হয়ে যায়। ছোটবেলায় এই আচারটা অনেক খেতাম, তখন 2 টাকার প্যাকেটে আচারটা পাওয়া যেত। এখন খুব একটা দেখি না, তবে কক্সবাজার এই বার্মিজ আচারটা পাওয়া যায়। তাহলে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কক্সবাজারের বিখ্যাত শুকনো বড়ইয়ের ঝাল ঝাল বার্মিজ আচার। আচার বানাতে প্রথমে আমাদের লাগবে শুকনো বড়ই। শুকনো বড়ই ঘরে থাকলে বা দোকান থেকে কিনে আনলে অবশ্যই আচার বানানোর সময় প্রত্যেকটা বড়ই ভালোভাবে দেখে নিতে হবে। ভিতরে পোকা থাকার সম্ভাবনা থাকে। বড়ইগুলো অল্প অল্প ভেঙে দেখে নিতে হবে, এতে ভিতরে পোকা বা নষ্ট থাকলে সহজেই বোঝা যাবে। তাছাড়া আচার বানানোর সময় চিনি আর মশলা ভিতরে ভালোভাবে ঢুকে যাবে। বড়ই বেছে নেওয়ার পর ভালোভাবে ধুয়ে একটি প্যানে দিয়ে দিব। দিয়ে দিব পরিমাণ মতো পানি আর লবণ। যখন পানি ফুটতে শুরু করবে তাতে দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি। এই আচারটাতে বেশি চিনির প্রয়োজন হয় না, আমার প্রায় 3 কাপ পরিমাণ বড়ই ছিল, যার জন্য 1 কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি। চিনি দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দেবো যাতে বড়ইয়ের ভিতর চিনি ভালোভাবে ঢুকে যায়। চিনি আর পানি টেনে আসলে তাতে দিয়ে দিব সিরকা, দিয়ে দিব টালা জিরার গুঁড়ো 1/2 চা চামচ, দিয়ে দেব 1 চামচ চিলি ফ্লেক্স। তারপর ভালোভাবে নেড়ে বড়ইয়ের পানি একদম শুকিয়ে নেব। বড়ই বেশি ভেজা ভেজা থাকলে পরবর্তীতে চিলি ফ্লেক্স আর চিনির মিশ্রণে কোট করে নিতে সমস্যা হবে। আমার বড়ই জাল করা শেষ, এখন চলে যাব পরবর্তী স্টেপে। একটি মেলানো প্লেটে নিয়ে নিব নর্মাল লবণ। চাইলে বিট লবণ দেওয়া যায়, তাহলে টেস্ট ভালো আসে। আমার কাছে ছিল না তাই দেইনি। দিয়ে দিব চিলি ফ্লেক্স, দিয়ে দিব চিনির গুঁড়ো, সবকিছু একসাথে মিশিয়ে একটা একটা বড়ই দিয়ে কোট করে নেব। চাইলে একসাথে বেশ কিছু বড়ই দিয়েও করা যায়, তবে কম করে নিলে কোটিং ভালো হয়। ব্যাস তৈরি হয়ে গেল লোভনীয় জিভে জল আসা ঝাল ঝাল বার্মিজ আচার। বড়ইয়ের এই আচারটা বানিয়ে সংরক্ষণ করা যাবে অনেক দিন পর্যন্ত, তবে বেশি দিন থাকবে না, তার আগেই শেষ হয়ে যাবে এই গ্যারান্টি দিতে পারি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। লাইক শেয়ার করে পাশেই থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।